গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালবেলা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, আর বাইরে দেখো কি পরিমাণে কুয়াশা। আম্মা তাড়াতাড়ি আসো, চা হয়ে গেছে। আর দেখো সকালবেলা চা করে নিচ্ছি। আজকে চাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। আজকে কাপ মেপে জলটা দিইনি, ওর জন্য সবারই একটু বেশি বেশি করে চাটা হচ্ছে। সকালবেলা চা না খেলে যেন দিনটা একেবারে শুরু হয় না, তাই না বন্ধুরা বলো? আমার মতো চা খোর কে কে আছো বলো? আমি তো চা খেতে ভীষণ পছন্দ করি। আমরা চিনি ছাড়া খাবো, আর কাকিমার জন্য একটু চিনি দিয়ে নিলাম। একটু চিনি দিয়ে তারপরে একটু চামচ দিয়ে গুলিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কাকিমা খেয়ে নেবে, এটাই। সকাল সকাল প্রচার গাড়ি চলে এসছে। ওটা তো নিলাম সেদিন। বাইরে কেচে নিচ্ছি, অল্প কটা জামা কাপড়ই কাচবো, ওর জন্য মেশিনে আর দিইনি, বাইরেই কেচে দিচ্ছি। আর এই যে সানি আমার পাশ দিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে, ওর সঙ্গে একটু বক বক করছি। আর শান্ত সানিকে প্রচণ্ড পরিমাণে খেপায়, মানে ওকে জেপটে ধরে, আর ধরার পরে সানি প্রচণ্ড পরিমাণে চিৎকার করে। আর ও তো বাচ্চা মানুষ, বোঝে না ও যে দাদা আদর করছে, তো ও ওরকম ভাবে যে ওকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক, কেচে কুচে তারপরে যাবো রান্না করতে। দেখো গাছে জল দিতে যাচ্ছে, নিজে নড়তে পারে না, অত বড় এটাকে নিয়েছে। যা গাছে জল দে, গাছে জল দে যা। দেখো বন্ধুরা, টেনে টেনে নিয়ে এসছে, নিজে নড়তে পারে না, ওটাকে নিয়ে যাচ্ছে, তাও তো জল নেই। সানি, সানি, পায়ে লাগলো, পায়ে লেগেছে তাই? তুমি পারবে না ওটা নিয়ে যেতে, তোমার থেকে ওইটার ওজন বেশি। নে গাড়ি নে, এ শান, শান একটু পড়তে বস, পড়তে বস। গাছে জল দিচ্ছি, গাছে জল দিচ্ছি। হ্যাঁ, গাছে জল দিচ্ছি। গাছে গাছে জল দিচ্ছি একদম সামান্য একটুখানি। আর এই সামনে যেহেতু গরম আসছে, বাবা দেখো রোদের তাপ, সেই সাথে সাথে গাছগুলো তোমার শুকিয়ে যাবে, এই জন্য গাছে অল্প অল্প করে জল দিচ্ছি। বাদাম কটা ভেজে নেব, আজকে সুজির ঝাল সুজি বানাবো, ঝাল সুজি। তো বাদাম দেবো, অল্প কটা দিয়েছি বাদাম। কোলেস্টেরলে বাদাম খাওয়া একদমই উচিত না, কিন্তু আমার না বাদামটা খেতে খুব ভালো লাগে। বাদাম যে কোনো, তা বাদাম খেতে খুব ভালো লাগে। সব কিছুর মধ্যে বাদাম দেওয়া হবে, বেশ সুন্দর লাগে খেতে। তো বাদাম ছিল ঘরে, ওর জন্য ভেজে নিলাম। আর এই সমস্ত সুজি, পোলাও, তারপরে উপমা, এই সমস্ত রান্না করলে না বাদামটা দিলে বেশ টেস্টও হয় জিনিসটা। তো যাই হোক, সুজিটাকে সবজির সাথেই ফ্রাই করলাম, আলাদা করে আর ফ্রাই করিনি। আর আজকে রবিবারের ভিডিও, তো রবিবার ঝাল সুজিটা করেছিলাম। যেহেতু সোমবারে আবার একাদশী, ওর জন্য রবিবারটা নিরামিষ খেতে হবে জন্য আজকে পুরো নিরামিষই রান্না করব।
তো এটা তো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, তারপর দেখা যাক দুপুরে কি রান্না করি। তো সুজিটা অল্প অল্প জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন শীতের সবজি দিনে অনেক সবজি দিয়ে এরকম সুজি, চাউমিন, তারপরে পোহা এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তো এগুলো বেশ গরম গরম খেতে ভাল লাগে। আর প্রচণ্ড পরিমাণে গ্যাসও হয় এই যে এরকম খাবারে। তো যাই হোক, সকালে একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপরে এটা খাবো। এদিকে আমার গরম গরম ঝাল সুজি রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। প্লেটও নিয়ে নিয়েছি, এবারে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আমাদের এখানে মিলন সংঘ মাঠে ফুটবল খেলা হবে, তো তার জন্য শানকে রিপন মামা এইটা দিল, এই পাসটা। তো 2:30 থেকে খেলা হবে মিলন সংঘ মাঠে। আমাদের ওখান থেকে সুব্রত পাল আসবে, আমাদের বাড়ির পাশে, আমার বাপের বাড়ির পাশে এই ছেলেটার বাড়ি, সুব্রত পাল। তো এরা সবাই আসবে, এরা সবাই। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতেই টাইম পাইনি, কারণ সকাল থেকে একটু বিজি ছিলাম, কাজকর্মের মধ্যে ছিলাম, ওই জন্য সময়টা অতিবাহিত হয়ে গেছে। তো এখন তোমাদের সামনে আসলাম, এখন 11টা বাজে। সকালের একবারে দুপুরের জন্য রান্না করে দিয়েছি। আজকে করেছি ভেজ ডাল, তার মধ্যে গাজর, বিনস আর একটুখানি ফুলকপি দিয়ে করেছি। আর সকালবেলা পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, একেবারে বেশি করেই করে রেখেছিলাম যাতে দুপুরে হয়ে যায়। রাত্রেবেলা ফ্রেশ রান্না করব। রাত্রেবেলা রুটি দিয়ে দেখি আর কি করি। আর এই আজকে খাবো। আর কালকের কচুর শাক রয়েছে, অল্প একটু কচুর শাক, সেটা গলা ধরেছিল, তো সেটা আজকে আবার একটুখানি ফ্রাই করতে হবে। আর সবজিও রয়েছে কালকে, অতএব হয়ে যাবে দুপুরবেলা আমার আর শানের। আর রাত্রিবেলায় দেখা যাক, রাত্রিবেলা কিছু রান্না করি না করি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখন মা দিয়ে গেছে চা। চা খেয়েছি, ব্রেকফাস্ট তো তোমার 9:30 আমার হয়ে গেছে। মা দিয়েছে চা, তো ওটাই এখন খাচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, সকালবেলা চুড়িদার পরে আর থাকতে পারছি না, এতটাই গরম লাগছে। তো চলো আবার পরে কথা বলছি। ফোনটা পড়ে পড়ে একদম গেল ফেটে। আজকেও আবার শানের হাত দিয়ে পড়েছে, কালকেও পড়েছে। আর ঘরে দেখো ধোয়া, ঘরে ধোয়া দিয়েছে মা, তো পাজাল ধরিয়েছে, ওর জন্য ধোয়া ধোয়া হয়ে গেছে ঘর দোর পুরো, চারিদিকে ধোয়া। আর এখন শান বেরোবে, এখন বিকাল হয়েছে না, এখন বেরোবে। বিকাল বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা 15 বাজে এখন। সন্ধ্যা টন্ধা আমার সব দেয়া ঠেয়া কমপ্লিট। ওই ঘরে রয়েছে, ওই ঘরে রয়েছে ঢিলা। তো এটা ছিল শনিবারের রাত্রেবেলা। শানকে বেগুন ভেজে দিচ্ছিলাম, বেগুন ভাজা রুটি দিয়ে খাবে। আর আমি একটুখানি খই দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে খাবো। এটাই ছিল শনিবারের ভিডিও। তো শনিবার আর রবিবারে অ্যাডজাস্ট করে ভিডিওটা দিলাম। রবিবারের যেই ঝাল সুজিটা বানিয়েছিলাম এটার সঙ্গে সকালবেলার দিকে অ্যাডজাস্ট করে দিলাম ভিডিওটাকে। আজকের দিনটা ছিল রবিবার, তো রবিবারে বেশিও ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ এখন 2 দিন পর পর ভিডিও ছাড়ছি, কোনো দিনও পরপরও ছাড়ছি, আবার 2 দিন পর পরও হয়ে যাচ্ছে এরকম ভিডিও এখন ছাড়ছি। রোজ করছি না ভিডিও, যেগুলো পেন্ডিং থাকছে সেগুলোই ছেড়ে দিচ্ছি, সব দিন করা হচ্ছে না। তো এখন বেজে গেছে 11:30। শান খেয়ে নিয়েছে, শান খেয়েছে প্রায় 6:30 7টার দিকে। খেয়ে দিয়ে ও তো শুয়ে পড়েছে, 8টার সময় শুয়ে পড়েছে, বই পড়তে পড়তে পলিটিক্যাল সায়েন্সটা পড়লো, দিয়ে ওই একটুখানি পড়তে পড়তে শুয়ে পড়লো। আর আজকে যেহেতু রবিবার ছিল ওই জন্য আজকে আমাদের মিলন সংঘ মাঠে দেখাচ্ছিলাম, আমন্ত্রণপত্র ছিল, ওই খেলোয়াড়রা আসবে আজকে। তো এসেছিল, দেখতে গেছে, এসে টায়ার্ড হয়ে গেছে, তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা কি 8টা 8টার দিকে শুয়ে পড়েছে। আর আমি এখন 11:30 বাজে, এখন যাই হোক একটু ভিডিওটা শেষ করতে আসলাম। আজকে সেরমভাবে সারাদিনে ভিডিও করিনি, আর ভালো লাগছিল না, আজকে মনটা খুব খারাপ ছিল।
জানি না কী কারণে মাঝে মধ্যে এরকম হয়, মনটা খুবই খারাপ লাগে, কোনো কিছু করতে ইচ্ছা করে না, না রান্নাবান্না করতে ইচ্ছা করে, না তোমার ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে, তো আর ভিডিও তো দূরের কথা। তো যাই হোক, মনটা আজকে খুবই খারাপ ছিল, ওই জন্য আজকে কোনো ভিডিওও করিনি, সেরকম ভালো রান্নাও করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন সানাম তেরি কাসাম এই বইটা দেখছি। আর বেশিক্ষণ নেই, আর ৩-৪ মানে আর আধা ঘন্টার মতো আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো।